প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। গত দিন আমরা যে জ্যামিতিক আলোক বিজ্ঞান ক্লাস 1 তোমাদেরকে দিয়েছি, আশা করি তোমরা এখন আর বিভিন্ন ধরনের বিম্বের অবস্থান, বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি এগুলো নির্ণয় করতে আর তোমাদের সমস্যা হবে না। আমরা আজকে তোমাদের যে অংশটা দিব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তোমার উত্তল পৃষ্ঠ থাকতে পারে, অবতল পৃষ্ঠ থাকতে পারে, এবং উত্তল লেন্স অবতল লেন্সের মধ্যে বিভিন্ন ধরনের তোমার বিম্ব এবং এই সংক্রান্ত সমীকরণগুলো আমরা একটু দেখাবো এবং দু একটা গাণিতিক সমস্যা করার মাধ্যমে আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি যেখানে ফেসবুক পেজ থেকে দেখো তোমরা অবশ্যই ফলো করে রাখবে, আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এই আমি আশা রাখি। আমরা এখনই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম হচ্ছে উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে সমীকরণ। উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে গাণিতিক সমীকরণ। মিউ বাই বি 1 বাই ইউ প্লাস মিউ মাইনাস 1 বাই আর। এটা অবতল পৃষ্ঠে, উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অবতল বা উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে গাণিতিক সমীকরণ দুইটাই সম্ভব। তবে উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক হবে এবং অবতল পৃষ্ঠের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হবে। আমরা এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা তোমাদের দিতে পারি। গাণিতিক সমস্যাটা তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় স্টুডেন্টরা, এখন আমরা একটি অবতল পৃষ্ঠের প্রতিসরক পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অধীনে একটি গাণিতিক সমস্যা এখানে দিয়েছি। পূর্বে যে সূত্রটা দিয়েছি এই সূত্র দিয়ে একটা গাণিতিক সমস্যা তোমরা একটু দেখো। একটি অবতল প্রতিসরক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। পৃষ্ঠটির সম্মুখী এর প্রধান অক্ষের উপর তার মেরুবিন্দু হতে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। আমরা জানি যে তোমাদের সূত্র বলছে মিউ বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর 1। এখানে তোমরা যে মানটা বসাও, যেমন মিউ হচ্ছে 1.5, তারপর বি হচ্ছে বি ভাগ করবো আমরা প্লাস 1/20 ইকুয়াল টু 1.5 মাইনাস 1 বাই মাইনাস 10 সেন্টিমিটার বসালে আমরা মানটা পেয়ে যাব ভি ইকুয়াল টু মাইনাস 15 সেন্টিমিটার। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিম্বটি হবে অবাস্তব এবং সোজা, আর বিম্বের দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এবার আমরা তোমাদেরকে লেন্স প্রস্তুতকারকের সমীকরণগুলো দেখাবো। সেটা হচ্ছে দেখো 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2। এখানে বি হচ্ছে বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, মি হচ্ছে মাধ্যম প্রতিসরাঙ্ক, আর 1 হচ্ছে বক্রতার তলের প্রথম তলের ব্যাসার্ধ, আর 2 হচ্ছে দ্বিতীয় তলের ব্যাসার্ধ। এখানে তোমরা যে ব্যাপারটা খেয়াল করবে, আমরা আগেই বলেছি যে কখন উত্তল দর্পণ উত্তল লেন্স, অবতল দর্পণ অবতল লেন্স, কখন বিম্ব বাস্তব অবাস্তব হবে, প্লাস হবে মাইনাস হবে, আমরা গত ক্লাসেই অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান ক্লাস 1-এ আলোচনা করেছি। তোমরা সেটা খুব ভালো করে দেখে নেবে আশা করি। এখন এখানে এই সমীকরণটা বিভিন্ন ভাবে আসতে পারে বা বিভিন্ন তোমার প্রয়োজন হতে পারে, সেটা আমি একটু দেখাচ্ছি। 1/f মিউ
জি বাই মিউ এ মাইনাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এরকম হতে পারে। যেখানে লেন্স যদি বায়ু মাধ্যমে থাকে, বায়ু মাধ্যম থেকে আলো গ্লাস মাধ্যমে প্রবেশ করে, তখন এই সমীকরণ হতে পারে। আবার যদি অন্য কোনো মাধ্যমে হয়, তাহলে এই সমীকরণটা তোমার বিভিন্ন ভাবেই হতে পারে। আমরা এটা অবশ্যই কি করব, খেয়াল রাখবো। এই সংক্রান্ত আমরা একটা গাণিতিক সমস্যা দেখানো পড়বে, তোমাদের কখন বক্রতার ব্যাসার্ধ পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, সেটা আমরা একটু আলোচনা করতে চাই। তোমরা একটু খেয়াল করো সবাই। আমরা জানি উত্তল লেন্স, আমরা জানি আসলে উত্তল লেন্সের 5টা নাম আছে। উত্তল লেন্স, স্থূল মধ্য, অভিসারী, তারপরে দ্বিউত্তল। হ্যাঁ, আমরা এই ধরনের কতগুলো নাম আমরা লক্ষ্য করি। উভোত্তল, এরকম 5টি নাম আছে। আমরা আবার অবতল লেন্স যদি আমরা যাই, এটা অবতল লেন্স হচ্ছে অবতল লেন্স, তারপরে যে ক্ষীণমধ্য, তারপরে হচ্ছে অপসারী, তারপরে দ্বিঅবতল, উভাবতল, এরকম 5টা নাম আছে। তোমরা সবাই 5টা নামই মনে রাখার চেষ্টা করবে। আমি যে উত্তল লেন্সের ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে তোমার প্রধান মানে অক্ষ, একটা লেন্স। যদি আলোক রশ্মি এই পাশ থেকে প্রবেশ করে, তাহলে যে পাশ থেকে আলোক প্রবেশ করে এটা আর1, আর এটা হবে কি আর2। আমরা বলছি উত্তল পৃষ্ঠে বক্রতার ব্যাসার্ধ পজিটিভ দিয়ে দিবে, আর অবতল পৃষ্ঠে বক্রতার ব্যাসার্ধ কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা খেয়াল করলে আমরা বলছি উত্তল লেন্স হলে কি আর1 পজিটিভ, আর2 নেগেটিভ। আর এটা যদি তোমার অবতল লেন্স হয়, তাহলে দেখো যদি আলো এই পাশ থেকে প্রবেশ করে, হ্যাঁ এই পাশ থেকে, তাহলে এদিক থেকে আলো যাবে। তাহলে এটা হচ্ছে কি, এই পাশটা হবে আর1, আর1 হবে মাইনাস, আর এটা হবে কি আর2, তাহলে আর2 হবে প্লাস। এটা খেয়াল রাখতে হবে। আর যে সমতল হয়, সমতল উত্তল হয়, আলোক যদি এই পাশ থেকে প্রবেশ করে, তাহলে খেয়াল করে এটা আর1 ইকুয়াল টু অসীম, আর এটা আর2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস। আর যে সমতল অবতল হয়, তাহলে খেয়াল করো আলো যদি এই পাশ থেকে গমন করে, এটা আর1 হচ্ছে তোমার ইনফিনিটি, আর আর2 হচ্ছে প্লাস। এবং আমরা চিহ্নের কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করব। আমরা আশা করব এই অংশটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করতে পারো, তাহলে কোনো লেন্সে কোন ধরনের চিহ্ন হবে সেই ব্যাপারে আর তোমাদের কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। এবার আমরা এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা বা কয়েকটি গাণিতিক সমস্যা তোমাদেরকে দিতে পারি। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে একটি স্টুডেন্ট, আমরা এবার যে একটা গাণিতিক সমস্যা দেখাচ্ছি, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে, একটা উদ্দীপক। এটা একটা উদ্দীপক, এই জন্য এটা সব সময় খেয়াল রাখবে তোমরা। তাহলে 20, দেখো একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, আর পানিতে নিলে এর ফোকাস দূরত্ব কত হবে? এ মিউ ডাব্লিউ, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3, আর বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক 3/2। এটা মনে রাখবে। তাহলে এখানে দেওয়া আছে বায়ুতে লেন্সের ফোকাস 20 সেন্টিমিটার, আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3, বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক 3/2। FW অর্থাৎ পানিতে এর ফোকাস দূরত্ব কত, আমরা এটা নির্ণয় করব। আমরা জানি 1/FA ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ মাইনাস 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু মিউ জি মানে হচ্ছে 3/2, আর বায়ু হচ্ছে 1 মাইনাস 1 ইকুয়াল টু 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 1/2, 1/r1 মাইনাস 1/r2, সমীকরণ নাম্বার 1। আমরা যদি এই সমীকরণটাকে, এই একই লেন্সকে যদি আমরা পানিতে নিয়ে যাই, তাহলে 1/FW ইকুয়াল টু মিউ জি বাই মিউ ডাব্লিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2 হবে ইকুয়াল টু 3/2/4/3 মাইনাস 1/r1 মাইনাস 1/r2 ইকুয়াল টু 1/8 1/r1 মাইনাস 1/r2, ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা 1কে 2 দ্বারা ভাগ করে পাই। 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব, তাহলে আমরা তোমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। 1 নং সমীকরণকে আমরা যদি 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তোমরা একটু খেয়াল করো, 1/2, তাহলে FW বাই FA
ইকুয়াল টু 8/2, তাহলে এফ ডাব্লিউ ইকুয়াল টু 4 ইন্টু এফ এ ইকুয়াল টু 4 ইন্টু 20 ইকুয়াল টু 80 সেন্টিমিটার। অর্থাৎ পানিতে এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা লেন্সের ক্ষমতা নিয়ে কথা বলবো। লেন্সের ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে লেন্সের ক্ষমতা নির্ণয় করতে হলে তোমাকে ফোকাস দূরত্বকে মিটার এককে নিতে হবে এবং ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। এবার রাখবা, ডায়োপ্টার যদি দেওয়া থাকে তাহলে যেই ফোকাস দূরত্ব এককটা আসবে এটা অবশ্যই মিটার এককে আসবে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আবার 1/b প্লাস 1/u ইকুয়াল টু, অনেক সময় তোমার মনে করো এরকম পি দেওয়া থাকতে পারে, অথবা কখনো কখনো 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 এরকম হতে পারে। তাহলে এটা হচ্ছে দুইটা লেন্সের ফোকাস দূরত্বের তুল্য ফোকাস দূরত্ব। তাহলে এই তুল্য ফোকাস দূরত্ব দিয়ে আমরা ইচ্ছা করলেই ওই উভয় লেন্সের কি ক্ষমতা বের করতে পারি। এখানে যদি দুইটা লেন্স ব্যবহার করা, ধরো এখানে একটা উত্তর লেন্স আর একটা উত্তর লেন্স ইউজ করলো, তাহলে এইটা যদি হয় f1, এটা ধরো f2, তাহলে আমরা এখানে দুইটা উত্তর লেন্স যদি ইউজ করে তাহলে দুইটা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ, তাহলে এই তুল্য লেন্সের ফোকাস দূরত্ব একটা তোমার উত্তর লেন্সের মতো আচরণ করবে। আবার যদি একটা অবতল লেন্স নেওয়া হয়, এখানে যদি একটা অবতল লেন্স নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে মাইনাস, অর্থাৎ এটা হবে মাইনাস। অর্থাৎ যদি তুল্য ফোকাস দূরত্বটা মাইনাসের নিয়ে আচরণ করে তাহলে তুল্য লেন্স তোমার অবতল লেন্সের নিয়ে কাজ করবে। আর যদি উত্তর লেন্স তুল্য ফোকাস দূরত্ব পজিটিভ হয় তাহলে তুল্য লেন্সটি একটি উত্তর লেন্সের মতো আচরণ করবে। আর দুইটা যে উত্তর হয় দুইটাই পজিটিভ, তাহলে উত্তর লেন্সের মতো কাজ করবে। আর দুইটা যে অবতল লেন্স হয় তাহলে অবশ্যই সেই তুল্য লেন্সটা অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। তাহলে আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে এরকম একটা উদাহরণ দিতে পারি। প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে লেন্সের ক্ষমতা নিয়ে আমি একটু আলোচনা করেছি, সূত্রগুলো দেখিয়েছি। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম আমরা, SW। আমি তোমাদের অবশ্যই এই SW যারা পারবে তারা তোমরা কমেন্টসে এটা আনসার লিখে দিবে, এবং যারা পরবর্তী ভিডিও পেতে চাও কমেন্টস করবে। যদি তোমরা কমেন্টসে লিখো এবং তোমরা পরবর্তী ভিডিওর জন্য আবেদন করো, অবশ্যই আমি তোমাদের ওই ভিডিওতে তোমাদের এই কোশ্চেনের আনসার অবশ্যই দিব এবং প্রয়োজনে করে দেবো ইনশাল্লাহ। তোমরা আশা করি এই কোশ্চেনটার আনসার করার জন্য সার্বিকভাবে চেষ্টা করবে, এটি আশা করি। আমি এই বলেই তোমাদের আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।